ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু এটা ভাঙরের আওয়াজ, জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন খবরে যাব কেউ তো যাবে না, একদিন খবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার সাগে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা যদি কবু দেখা দাবে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলো না। আরেকটু জোরে হবে না। তুমি যদি কবু দেখা দাবে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা নানা হে নয়নে ওঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। হোক না সে মরণ অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা মুসলমান ছেলে মেয়েরা, পাকা তরুণেরা, হে প্রেমিকেরা, মহিলা খানা তার মাথা খানা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মগজ গুলো দেখা যায়, আর হাতি বলে কোনো জিনিস নাই। মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তান গুলগাজে মানুষেরা, মারে তোমার এরকম অবস্থা কি করে হয়েছে। মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তান গুলগাজে মানুষেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমি মেয়েদের পর্দা করা ফরজ করেছিল, কিন্তু আমি মাথা টিকিয়ে রাখা ফরজ করেছে, কিন্তু আমি মাথা খুলে দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াতাম, চুলে শ্যাম্পু লাগিয়ে ঘুরে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কত প্রকার শাস্তি আমার কবরের মধ্যে দিয়েছে, মাথার মধ্যে দিয়েছে। 2 নম্বর সে তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ মানুষেরা বলো তো দেখি, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, সে তার চেহারাখানা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র হাড়ি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ মামে ছেলে বলো তো দেখি কি কারণে
কারণে তোমার এরকম পরিস্থিতি পাকিস্তানে মহিলা খানা বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে আমি বেপরদাগিভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে কটা চুপ করে থাকলে হবে না বলো বলো কটা তিনটে মহিলাটা ইন্তেকাল হয়ে গেল আবার তাকে দাফন করে দিল এখানে অনেক ভাই আছে হ্যাঁ কি না তাদের বোন আছে না নাই বোন আছে যদি রাস্তায় বেপরদাহীন ভাবে ঘুরে আপনি একটা কঞ্চি কাটবেন কঞ্চি বুঝছেন তো কঞ্চি করে চাপকাবেন বাপেদেরকে বলে যাচ্ছি যদি মেয়েরা রাস্তায় বেপরদাহীন ভাবে ঘুরে আপনি তাকে প্রটেস্ট করেন তারপরেও যদি না শুনে কঞ্চি করে চাপকান একটা মেয়ে জানবেন তিনজনকে জাহান্নামী করবে নিজে হবে সাথে সাথে জোরে বলো তিনজন এক নাম্বার 1 তার বাপ কাকে কথা বলেন একটু সারা দাও বাপে নাম্বার 2 তার বড় ভাই কে বড় ভাই নাম্বার 3 তার স্বামী কজন তিনজন খবরদার মায়েরাও যারা ওয়াজ শুনছেন মেয়েদেরকে গার্ডে রাখে জেনে রেখে দেন নবীর জামানায় এক স্বামী বিদেশে কাজে যাচ্ছে তার স্ত্রীকে বলে যাচ্ছে স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত বাড়ি থেকে পাবার করবে না এরপরে যদি কোনো নারী স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে কোথাও বার হয়ে যায় যতক্ষণ সে বাইরে থাকবে আল্লাহর ফেরেশতারা তাকে লানত করতে থাকে কার বিনা হুকুমে যদি যায় হে স্বামী তো এখন স্বামী বিদেশে কাজে চলে গেছে স্ত্রীকে বলে গেল বাড়ি থেকে কোথাও পাবার করবে না কিছুদিন পর তার আব্বার খুব শরীর খারাপ এখন নবীর দরবার খবর পাঠিয়েছে হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি কিন্তু আমার স্বামী মানা করেছে স্বামী মানা করেছে হুজুর আমি কি যেতে পারি আল্লাহ নবী বলছে মা তোমার না যাওয়াটাই উত্তম তবে তুমি এর পরেও যদি যাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার মহিলাটা সবর করে গেল বাড়িতে আর গেলেন না কিছুদিন পর তার আব্বাটা ইন্তেকাল হয়ে গেছে আবার নবীর দরবারে খবর পাঠাচ্ছে হুজুর আমার বাপটা মারা গেছে এবার কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি তবে আমার স্বামী মানা করেছে নবী বলছে না মা তোমার না যাওয়াটাই উত্তম মহিলা সবর করে রয়ে গেল যেই সবর করে গেলে মহিলা সবর করে ওখানেই রয়ে গেল দেখতে পাওয়া যায় মহিলা খানা সবর করে গেলে এখন কিছুদিন পর মেয়েটা একদিন নামাজ পড়ে রাতে শুয়ে আছে স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে হয়েছে বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলায় আমি নাজাত পেতাম কিন্তু তুই মেয়ে তোর স্বামীর প্রতি খেদমত করাটাকে তোর আখলাকটাকে তোর আদবটাকে তোর শিষ্টাচার থাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি ভাবেন মন দিয়ে শুনবেন তাহলে খবরদার আমাদেরকে ভাবা লাগবে জেনে রেখে দেন তোতাবিও সোনার ভাইরা তাহলে আজ সেই জায়গায় আজকে আমি বসেছি খবরদার আল্লাহর দিকে ফিরে আসেন বলেন ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ দেখেন তাহলে আমরা মেয়েদেরকে ভালো যুক্তি দেব কাদেরকে
মহিলাদেরকে ভালো যুক্তি দেন। এক ইহুদির মেয়ে ছিল, মন দিয়ে শুনবেন। তার মেয়ে ছিল ইহুদি, তার মেয়ের বিয়ে ঠিক করবে, নিয়ত করেছে। শুনছো তো? কি করবে? মেয়ের বিয়ে ঠিক করবে, নিয়ত করেছে। মেয়ের বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে, আব্বা আমি বিয়ে করতে পারি, আমার একটা দিন সময় দিতে হবে। একদিন। এখন বাপের কাইদে সময় চেয়ে নিয়ে মেয়ে মনে মনে করছে, আমি যার কাইদে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনোই আমায় খারাপ যুক্তি দেয় না। জোরে বলে। কে দেয় না? ফাতেমা। চলে গেল ফাতেমার কাছে। একদিন বলছে যাই, ফাতেমার কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ইহুদি মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, কোন ইহুদি শুনে রেখে দাও, বাবা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে খানা বলে, ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা বলে, তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বিয়েটা আগে যায়, এটা মানা যাবে না। ইহুদির মেয়ে খানা আস্তে আস্তে করে ফাতেমাকে বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে চলে যাও, চলে যাও, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। কে যেতে রাজি? বলো বলো। ফাতেমা। ফাতেমা বিয়েতে যেতে রাজি। এরকম ভাবে দেখতে পাওয়া যায়। ফাতেমা কি করলেন? তাড়াতাড়ি করে চলে গেল। ইহুদি তার বাবার বিয়ের জন্য কদিন সময় চেয়েছিল? এত আস্তে করলে কাদের গিলি করব? একদিন। ও যা আব্বা আজকে দিনে যাই, একদিন সময় চেয়েছিলাম, আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করতে রাজি। বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে বিয়ে ঠিক করে দিল। বিয়ের দিন ঠিক করে বাপ তাড়াতাড়ি করে বলছে, মা যা, আমি তোর জন্য বিয়ে ঠিক করে দিলাম, ভালো ছেলে, সব কুটুম আত্মীয় স্বজন সব দাওয়াত হয়ে গেল। বাপ বলছে যা আজকে দিনে তুই চলে যা। এরকম ভাবে বাপের কাইদে অনুমতি নিয়ে মেয়ে বাড়ি চলে আসলো। এখন মেয়ে বলছে, আব্বা আমি অনেক সবাইকে দাওয়াত করেছি, আমারও কিছু বন্ধু বান্ধবী আছে না নাই, তাদেরকে দাওয়াত করেছি আব্বা, তবে আমি নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলে। কাকে দাওয়াত করেছে? ফাতেমাকে। বাপ বলছে, মাথা খারাপ, ফাতেমা ছিঁড়া ফাটা টালি দিয়া জামা পরে তুই ফাতেমাকে আমাদের বিয়েতে দাওয়াত করেছিস? কত নামি দামি ব্যক্তি আসবে আমাদের বিয়ে বাড়িতে, খবরদার। আব্বা না, ফাতেমা বিয়েতে আসতেই হবে, না আমি বিয়ে করব না। বাপ বেকায়দা বলছে, বাপ এখন ব্রেন খেলা, মানুষ চালাক না। এক লোক মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায়? বলো বলো। সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে। এখন হুজুর বলছে, আগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বইটা আমার নামে করে রাখি না, আমার বইয়ের নামে করে রেখেছি। চালাক, অনেক চালাক।
এখন দেখতে পাওয়া যায়, বলছে চলো। এখন বাপ বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে, নতুন কাপড় পরে আসা লাগবে, চালাকি খেটিয়েছে, জানে ফাতেমা কাপড় পারবে পারবে বলছে চলে যাও ফাতেমার কাছে যাও, এই তুমি ফাতেমার নতুন কাপড় পরে বিয়ে বাড়িতে আসো, কোনো অসুবিধা নাই। ইহুদির মেয়ে মনে মনে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে তোর ঘরে একটা কাপড় কিনে দান করে দাও। ফাতেমার কাছে আবার চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাংলার মানুষেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তো তোমার বিয়েতে যাব বলেছি। ফাতেমা বলে তুমি এখান থেকে চলে যাও। ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা কে বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আল্লাহ যদি রাজি থাকে, আমার তো কাপড় নাই, কেমন করে কাপড় পরবো? ফাতেমা বলে উনি হুদি শুনে রেখে দাও, আমার তো কাপড় নাই, কোথায় কাপড় পাবো? ইহুদির মেয়েখানা বলে ফাতেমা দরকার হয় আমি তোমাকে এই কাপড়টা দান করে দিলাম। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, কেননা আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। এ নওজোয়ান যুবকেরা, ইহুদির মেয়েখানা বলে ফাতেমা কি করব? তবে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে চলে যাও, আমি ফাতেমা নতুন কাপড় পরিয়ে যাব। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক ইহুদির কাছে তুমি আমি ফাতেমাকে ছোট করো না, মুসলমানকে ছোট করো না, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে আমি ফাতেমাকে ছোট করো না। ও আল্লাহ পাক তুমি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টাকে নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ফাতেমা তুমি কি জন্য সালাম দাও? আব্বা জান আজকের দিনে আমি একটা কাপড় দেখতে পেয়েছি, এই কাপড়টা কোথা থেকে এসেছে জানি না। হযরত জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে ফাতেমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে আমার আল্লাহ সারি খানা পাঠিয়েছে। এ জওয়ান যুবকেরা, ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি পরে ইহুদির বিয়ে বাড়ি গেটে দাঁড়িয়ে আছে। ফাতেমা শাড়ি থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বাড়িটা নূর আলোয় আলোকিত হয়ে গেছে। আরেকটু চিল্লে বলে তাকবীর একজন দান তো দেখি, তাকবীর দান। এই মাঝে মাঝে দিতে হয় না, সব ঘুমিয়ে পড়বে। কত দিচ্ছ? ঘুম ধরছে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। ফাতেমা কাপড় দেখে সবাই ফিদা হয়ে যায়। মেয়েরাদের একটা অভ্যাস আছে, কারো জিনিস পছন্দ হলে স্বামীর মাথা খারাপ হ্যাঁ কি না? সব মেয়েরা বলছে ফাতেমা তুমি এই শাড়ি পেয়েছো কোথায়? ফাতেমা বলছে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি। বলছে দোকানের নাম বলো। বলো কি করবে? বলো বলছে যা এই যা টাকা লাগে দেবো। ফাতেমা বলছে এই শাড়ি পেতে গেলে আগে মুসলমান হয়ে নামাজ রোজা আদায় করতে হবে, আল্লাহ খুশি হলে আমার থেকে দামি শাড়ি পাবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
যাও তাহলে আমরাও ভালো যুক্তি দেব, বলো ইনশাআল্লাহ। দেখবেন এখনো কিছু মানুষ আছে 55-60 বছর বয়স, এখনো দাড়ি কেটে কেটে আছে না নাই? কথা বলে এই মরণকে যে বললাম, ভেবে নিয়েছে মরবুনি আর দুনিয়াতেই বেঁচে থাকবো। আমাদের ওই সাইডে একটা ঘটনা ঘটেছিল, এক লোক 55-60 বছর বয়স, কত বললাম? বলো 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 55-60 বছর বয়স, মন দিয়ে শুনো। এখন বৃহস্পতিবারে রাত দাড়ি কেটে বাড়ি গেছে, হিরো সেজে, বয়স 55। মানে স্ত্রীটা একটু নামাজি শুনলি, স্ত্রী বলছে স্বামী তোমার মরণকে ভয় নাই, আল্লাহকে ভয় নাই, এখন দাড়ি কেটে কেটেছো, রাগ করি হোক আর ভালোবেসি হোক আর ইয়ার কি করি হোক, স্ত্রীকে বলেছে আমিও তো মরণকে ভয় করি। যেই বলেছে এখন চলে গেছে বাড়ি যে এখন কি করেছে, যেই বাড়ি গেছে বাড়িতে গিয়ে ছেলে এদিকে ট্রাক্টর চালায়, কি চালায়? ট্রাক্টর চালায়, ট্রাক্টর চালিয়ে ছেলে বাড়ি ফিরেছে, আর এদিকে বাপ রাত্রে শুয়েছিল। দেখবেন একটা মানুষের মরণের আগে তার কাছে নিঃশ্বাসের ফেরেশতা আসবে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, বলবে বান্দা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, তোমার নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায়। বাতাসের ফেরেশতা বলে দিবে, রিজিকের ফেরেশতা আসবে, বান্দা আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, তোমার রিজিক শেষ, আসসালামু আলাইকুম বিদায়। সব এরকম মরণের আগে প্রতিটা বান্দার কাছে এরকম ফেরেশতা আসে। এখন ও ঘুমিয়েছিল, কোনো রোগ নাই শরীরে, ইস্তেনজায় গেছে, যেই প্রস্রাব করে উঠেছে বাবারে মারে বলে দরজা লাগিয়ে দিয়েছে। একটু আগে কি বলেছিল? একটু কথা বলো, কি বলেছিল? মরণকে ভয় করি, জেনে রেখে দাও। ছেলে শুনছো, ছেলে স্ত্রী এসে বলছে স্বামী তুমি আজকের দিনে কি হয়েছে বলো, বলছে কে আমাকে ধরতে আসছে, তত্তর করে ঘাম দিচ্ছে, মানে অলরেডি সে আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়ে গেছে। এখন ঘাম দিয়ে তত্তর করে ঘাম দিচ্ছে, আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়ে গেছে। 2 থেকে 3 মিনিট গেল না, মানুষটা মারা গেল। দেখবেন এখনো অনেক মানুষ আছে বুড়ো হয়ে চুল দাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে এলো, কবরের দিকে একটা পা ঝুলে গেছে, তারপরেও দাড়ি কাটা ভুলে না একদিন। কথা বলে হ্যাঁ জোরে বলো, আছে না নাই? জেনে রেখে দেন সোনার ভাইরা, আপনারা তরুণেরা খবরদার, আজকে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে, চিন্তা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসো, বলো ইনশাআল্লাহ। মরণ হবে না সবাই। বান্দা কি ভেবেছেন আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে? যারা নেককার হবে এদের রূহ দিয়ে খুশবু বার হতে থাকে, সবাই মিলে বলো। যারা তার জন্য তার গ্রামের সম্মান হবে, বাপের নাম হবে, যেটা অমুকের পুত্র অমুক গ্রাম নিবাসী রূহ, তার রূহকে সোনার পালকে করে ধরাধরি করে 7 আসমান, সেখান থেকে জান্নাতি। যারা বদকার হবে এদেরও রূহ ধরাধরি করে নিয়ে যাবে, এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, এদের রূহ দিয়ে কষ্ট হতে থাকবে, দুর্গন্ধ বাইরে হতে থাকবে, এদের রূহ কষ্ট দিয়ে নিয়ে যেতে 7 আসমান, সেখান থেকে জাহান্নামী করে। এরকম ভাবে জেনে রেখে দেন, আস্তে আস্তে করে বান্দা। আচ্ছা বলুন তো ভাই, বেঁচে আছে একটা হাত ভেঙে গেছে, কষ্ট কম না বেশি? জোরে বলো, অনেক বেশি। আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, কষ্ট নাই? অনেক কষ্ট।
বেঁচে আছে। আমি ঈদের টাইমে এক জায়গায় দাওয়াতে গেলাম, ঈদের পরে পড়ি আর কি, আপনার ক্যান্সার রোগ হয়ে গেছে, ভাইজান একটু ফুঁক দিয়ে দিবেন। তো তার বাড়িতে নিয়ে গেছে, যে দেখছি যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লির করছে। কি পোকা জেনে রেখে দেন বান্দা। তাহলে কত কষ্ট জানবেন, দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। 70 গুণ বান্দার। তাই তো লাশ পরিষ্কার যখন আমাদের শোনার মতন কান নাই, আমরা শুনতে পাই না, লাশ বলতে লাগে, এই তোরা আমাকে এত টিপে টিপে সাবান ঘষিস, আমার গোটা শরীর টাটিয়ে আছে, তোরা আমার এত টিপে টিপে গায়ে পানি দিস না, এত লড়াস না আমাকে, আমার গোটা শরীর টাটিয়ে গেছে। আল্লাহ নবী বলছে বান্দার মাথার গোড়ায় বসে কোরআন এই কাফন পরিয়ে তুমি 1 কোটি টাকা খরচা করে বাড়ি করেছে। কত? 1 কোটি, কেউ 50 লাখ খরচা করে বাড়ি করেছে। তোমাকে আর এক মুহূর্তের জন্য বাড়িতে রাখবে না। মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল অমুক সাহেবের আগামী কাল জোহরবার জানাজা, তারপরে আর রাখবে? তোমাকে যত ওই ভালোবাসা হয়ে গেল, একটু কেঁদে নিল, তোমাকে ওই কাপড় পরিয়ে জানাজার ময়দানে নিয়ে চলে গেল, ওখান থেকে কবরস্থান, আর তুমি বাড়ি ফিরবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাকা তরুণেরা, যারা পথকার হবে, এলাকার মানুষদের বলবে, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। এরকম ভাবে তোমার ছেলে, তোমার খাটিয়া কাঁদে নিবে, তোমার জামাই কাঁদে নিবে, তোমার নাতি কাঁদে নিবে, তোমার পোতা কাঁদে নিবে, তোমার আত্মীয় স্বজন কাঁদে নিয়ে তারা তাসবিহ পড়তে পড়তে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম তাসবিহ পড়তে পড়তে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরবাসী আবারও কাঁদতে লাগবে, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে ভয়ঙ্কর আগুন জ্বলতেছে, তোমরা কবরে নিয়ে যাও না। না না না, যারা আল্লাহর নবী বলেন, যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আমি জান্নাত দেখতে পাচ্ছি। বান্দাকে শুনছো তো? ভাবো আজকে এই ওয়াইটা করে যাচ্ছে, রাতে যে শুয়ে শুয়ে একটু ফিল করবে, ফিল করা মানে কি? চিন্তা, ফিকির করা, চিন্তা করে দেখবে যে ভাইজান এলো, ওয়াজ করে গেল, কি বলে গেল, একবার চোখটাকে বুঝে ভাবে 41 পা মুরাদ এসেছে, আসতে যতটা সময় লাগে বান্দাকে কবর থেকে তুলে বসানো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাকা তরুণেরা, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও ভালো হয়ে যাবে। কবরবাসী কবর থেকে সুজা উঠে দাঁড়িয়ে পড়বে, কবরটা এত অন্ধকার হবে। দুনিয়ায় বলো তো দেখি, এখানে 6টা, 3টে 6টা, এই কালারিং লাইট গুলো বাদ দেন, এই 6টা ল্যাম্প যদি একসঙ্গে বন্ধ হয়ে যায়, এই জায়গাটা কতটা অন্ধকার হবে। আমেরিকায় একটা টুরিস্ট মানে জায়গা, ঘোরার জায়গা আছে,
মাটি থেকে 3000 ফুট নিচে একটা ডার্ক অন্ধকার জায়গা, ওখানে ঘুরতে যায়। কত অন্ধকার জায়গা বলে পৃথিবীর সবথেকে অন্ধকার জায়গা মাটি থেকে 3000 ফুট নিচে। এরকম ভাবে কবরটা কত অন্ধকার হবে। দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কবরটা তার থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। অন্ধকার কবরে কবরবাসী চিৎকার করে তোমাকে যে মাটি দিয়েছে তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে। বড় ছেলে নাম ধরে ধরে ডাকবে, বলে আমার ছেলে তোরা আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে বার কর, আমি অন্ধকারে কেন পড়ে আছি। আত্মীয় স্বজনের নাম ধরে ডাকবে, কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো মাথায় ঠেকে যাবে। কবরবাসী বুঝতে পেরে যাবে আমি কবরে চলে এসেছি। মানুষেরা প্রতিটা বাবা বাবার কবরেতে মুটকা নাকি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরেতে হযরত রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এই দুনিয়ার জমিনের বান্দা বলো তো দেখি, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় এরকম ভাবে 70 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি, কোথায় লিখবো? হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এটা হবে তোমার জন্য খাতা, সাদা আঙুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা আঙুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুলিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। মানুষেরা তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার চোখ কি দিবে বলো তো দেখি। ওই রুমান আলাইহিস সালাম কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কাফনের টুকরাটা তোমার আমার আমলনামা হবে। যারা নেকি কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দা রে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে আমার কত নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে নে, রোজা রেখেছিলাম তোমার ফেরেশতারা লিখে নে। আমার আল্লাহ বলবে বান্দা সিজদা দে, বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ তার পিঠকে বানিয়ে দিবে তক্তা, সিজদা দিতে পারবে না। এ দুনিয়ার মানুষেরা, এ মানুষেরা শুনে রেখে দাও, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে হাত কেটে গেলে আমরা কত কষ্ট মনে করি, আর আমার হাত কেটে গেছে, হাতে মলম লাগায়, শীতের টাইমে হাত কেটে গেছে, হাতে তেল দিয়ে শীতের জিনিস দিই। তোমার পা ভেঙে গেছে, পায়ে এরকম খিল সরে গেছে, তুমি অপারেশন করছো, পা ভেঙে গেছে, পাকে প্লাস্টার করে রেখেছো, আর